হাজরারে আমার সন্তানরে সুন্দর করে তুমি জামা কাপড় পরাও, সুরমা লাগাইয়া দাও, আতর দিয়া দাও, আমার সন্তানরে দাওয়াতে লইয়া যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবে? দাওয়াতে। কোথায়? দাওয়াতে নিয়ে যাবে। সন্তানরে সুরমা লাগাও, সুন্দর করে গোসল দাও, সুন্দর নতুন জামা পরাও। সন্তানরে যখন লইয়া যায়, শয়তানে কয় হাজরারে তোমার মতো দুর্ভাগ্য কয়জন আছে, এই সন্তানরে তো বালাস দাওয়াতে নিচ্ছে না। কই নিছে? এটারে তো জবাই করতে লয়ে যাইতেছে। দূর শয়তান, কোনোদিন সন্তান কি, কোনোদিন বাবাই কি তার সন্তানরে জবাই করতে নেয়? ইব্রাহিমে তো কয় নাই, আল্লাহ কইছে জবাই করতে। কইছে কে? ধরা খাইয়া লেছে শয়তান। হযরতে হাজরা ডাক দিয়ে কয়, রে শয়তান দূর হও, দূর হও, দুনিয়ার কোন ইসমাইলকে আল্লাহ পছন্দ করে নাই, আমার সন্তান ইসমাইলকে আল্লাহ কবুল করছে, আমি শুকরিয়া আদায় করলাম। কন্যা সুবহানাল্লাহ। মা সন্তানকে কোরবানি দেওয়ার জন্য হুকুম দিয়া দিলেন। এবার শয়তানে দেখতেছে মা হাজরারে কোনোরকম ফড়ান যায় না, এবার পিছে পিছে যাইতেছে। হযরত ইব্রাহিম আগে যাইতেছে, বাপে আগে যাইতেছে, সন্তানে পিছে যাইতেছে, ছুরিডারে এবং দড়িডারে পিছনের মধ্যে লইয়া বাবায় আগে আগে যাইতেছে। শয়তানে ইসমাইলকে ডাক দেখে, তখন বয়স হলো 9 বছর। কত বছর? 9 বছর। তুমি কই যাও? কই যাইতেছি আব্বার লগে দাওয়াত। দাওয়াত তো নেয় না। কই নিতেছি? তোমার কুরবানি দিব, জবাই করব। কয় কয় কি? দূর হইয়া যা শয়তান। বাপে কি সন্তানকে কোনোদিন জবাই করে? এটা কি কইলা? শয়তানে এনে ধরা খাই দিছে। কয় আল্লাহ হুকুম দিছে। কয় শয়তান শোনো, দূর হইয়া যাও শয়তান, দুনিয়ার কোন ইসমাইলকে আল্লাহ পছন্দ করে নাই, আমি ইসমাইল আল্লাহ পছন্দ করেছে, আমি রাজি। এবার শয়তানে এনে খাইরা গেল মিনার মধ্যে। মিনা বাজার, বর্তমানে আমরা মিনা বাজার যেটাকে চিনি, মিনার মধ্যে লয়ে গেল। বাবা তুমি নাকি আমার জবাই করতে নিয়ে যাইতেছো? কয় আল্লাহ কইছে তোমার জবাই করানো লাগে। তুমি কি কও? কাব্বা ও রব্বুল আলামিন যদি আমার পছন্দ করে দেখেন, কোরআনের ভাষায় কি বলছে? সুবহানাল্লাহ। কর ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মা। সুবহানাল্লাহ। ছেলেটি ডাক দিয়া কয়, হে বচ্চু, বাপে কইছে হে বচ্চু তুমি কি কও? আমি কি তোমার জবাই করব? সুবহানাল্লাহ। কর না, আল্লাহ হুকুম দিছে, তুমি যদি কও তাইলে আমি তোমার জবাই করব। দেখেন 9 বছরের সন্তান। এবার সন্তানে বলতেছে, আবাতি ফিআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরিন। কন্যা সুবহানাল্লাহ। বাবা আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। আপনি আপনাকে আল্লাহ যে হুকুম দিয়েছে আপনি তাড়াতাড়ি করেন বাবা গো। তবে একটা শর্ত আছে, দেখেন সন্তান কি বলে, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরিন। অবশ্যই অবশ্যই ধৈর্যধার ব্যক্তিদের মধ্যে আপনি আমারে পাইবেন। আল্লাহ আপনাকে যে ওয়ার্ডার দিয়েছে, যে হুকুম দিয়েছে আপনি পালন করেন। তবে আল্লাহ আপনি কেন আমার আগে বললেন না? বাড়িতে যদি বলতেন মার কাছে কই আইতাম। তবে শুনেন, আপনার কাছে আমার রইল, আমাকে আপনি হাতে পায়ে বাঁধবেন, আপনি আমাকে উপর করে শোয়াইবেন, আপনি আমাকে সিট করে শোয়াইবেন, আমার জামা কাপড়গুলো আমার মায়ের কাছে দেয়া যাইবে। বাবার এটা কি লেগে হাত পাও কি লেগে বাঁধতাম? যদি আমি নাড়াচাড়া করি তাইলে আপনার গায়ের মধ্যে লাগবে। আমার যখন আপনি জবাই করবেন আপনার গায়ের মধ্যে হয়তো টাচ লাগতে পারে, আল্লাহর আদালতে হিসাব দিতে হইবে। তুমি সস্পড়াইয়া বাবার কষ্ট দিছো, এটা আমি আপনার আসামি বানাইতাম চাই না। বাবারে সিট করতাম কি রে? কই সিট করবেন এই জন্য বাবা আপনি যখন আমার চেহারার দিকে তাকাইবেন, আমি যখন আপনার চেহারার দিকে তাকাইব, তাকাইলে মায়া লাগবে, মায়া লাগবে, মায়া লাগবে। মায়া যখন লাগবে ছুরি চালাইতে পারতেন না, আপনি আমার সুপুর করে শোয়াইবেন। জামা কাপড় নিয়ে যাইবেন মার কাছে। 3 নম্বর শর্ত, জামা কাপড়গুলো আমার মারে দিবেন গো। এই জামা কাপড় দেখলে মা শান্তি পাইব। সুবহানাল্লাহ।
সব করলেন, হাত পা বাঁধলেন, শীত করাইলেন এবং জামা কাপড়গুলো রাখলেন। রাখার পর হঠাৎ সন্তান কয় আব্বা দাঁড়ান, ছুরি যখন চালাইবে আব্বা দাঁড়ান, কই কি রে ফুল, আবার কি হয়েছে, কই আপনি কি করেন, আমার হাত পাও খুলে দেন, আমার উপর থেকে সরিয়ে দেন, আমার সব কিছু খুলে দেন, কই কি হয়েছে, কই বাবা বাবা সন্ত্রাসের মানুষের বাঁধে, চোরের মানুষের বাঁধে, কিন্তু আমি তো আপনার সন্তান, আল্লাহর জন্য কোরবানি হইতেছি। আমি যখন হাত চালাই আল্লাহর বাধা অবস্থা আল্লাহর কাছে যাইব, আল্লাহ বলবে আমি জোরাজুরি করেছি আপনার সাথে, আমার সব ছাইরা দেন। সুবহানাল্লাহ। সব ছাইরা দিয়ে যখন ছুরি চালাইলো, বলতে ছুরি যখন চালাইলো, ছুরি চালানোর পরে হায় হায় ছুরি যায় না, পৌঁছাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম জামাই গেলেন, ছুরি করতে যায় না। এবার ছুরি যখন নিক্ষেপ করলেন পাথরের মধ্যে, পাথরটা ছুরির আঘাতে দুটো খণ্ড হয়ে গেছে। অনেক বিশাল পাথর, রাগ করে যখন পাথরের মধ্যে নিক্ষেপ করলেন পাথরটা দুটো খণ্ড হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার ছুরির জবান খুলে গেছে। তার জবান খুলছে, ছুরির জবান খুলছে, ছুরি ডাক দিয়া কয় ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম, তুমি আমারে আবার হুকুম দিছো ছুরি চালানোর জন্য, আল্লাহ পাক দরবার আমার হুকুম দিছে চালাইছিস, আমার ইসমাঈলের ইসমাঈলের বংশের মধ্যে আমার হাবিব দুটো খানের কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। ইব্রাহিম পরীক্ষার মধ্যে ফাঁস করে গেছে। এবার কি করলেন, আল্লাহ বলে ও জিবরাইল বেগাস গাছ থেকে একটা দুম্বা নিয়ে আসো। দুম্বাটা যখন আসছে হঠাৎ করে জিবরাইল আওয়াজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। জিবরাইল লাগায়া দেখতেছে, জিবরাইল আল্লাহর কথা ইব্রাহিম বলে লাগায়া দেখতেছে, জিবরাইল আল্লাহু আকবার বলে দিয়ে আসছে দুম্বা লইয়া। ও ইব্রাহিম বলে আপনার পরীক্ষা পৃথিবী বিশেষে तमाम দুনিয়ার সরকার আল্লাহ বানায় দিয়েছে, तमाम দুনিয়ার ফিতরা বানায় দিয়েছে, तमाম দুনিয়ার লিডার বানায় দিয়েছে। আপনি পরীক্ষাতে পাস, এই দুম্বাটা সরে আসেন, ইসমাঈলের মর্যাদা নবীর বংশধর হবে, নবী দুনিয়াতে আসতে পারবে না, ইসমাঈল হবে। দুম্বাটা যখন সরে আসে আল্লাহর কসম ছুরি চালাতে দেরি, ছুরি চালাতে দুম্বা বাই হয়ে গেছে। দেখ কুরবানি কি দেখ কুরবানি কি দেখ করতে হবে, শুধু গোশত খাইবেন, গরু জবাই করবেন, এটার নাম কুরবানি না। কুরবানি হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। শুধু এটা না, নামাজ এটাও ত্যাগ। নামাজ কি কথা বলেন।